আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনে যা কিছু আছে ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু গোলামি করে, হুকুম মানে কার? এটা আমার কথা নয়, এই কথাটা বলেছেন তিনি কে? আসমানে যা আছে সবাই গোলামি করে কার? জমিনে যা আছে সব গোলামি করে কার? যতগুলো গাছপালা আছে, নদী নালা আছে, আসমানের সূর্য আছে, চন্দ্র আছে, যতগুলো তারকারাজি আছে, ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু কারো হুকুম মানে না, কারো গোলামি করে না, সব কিছু গোলামি করে এক মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলতে আপনাদের কি অলসতা লাগে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ডাক দেন তো আল্লাহ। কোনো বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেয় তো তার আমল নামায় সাথে সাথে 40টা নেক জমা করে দেয়। তিনি কে? কেউ যদি বলে আল্লাহু আকবার তো 4000 কমসে কম নেক আল্লাহ তার আমল নামা জমা করে দেয়। বলেন আল্লাহু আকবার, বলেন দেখি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় হুকুম মানছে, গোলামি করছে কার? প্রথম আপনাদেরকে একটা উদাহরণ দিই, সাগরের পানিগুলো হুকুম মানছে কার? আপনারা বলেন, সাগরের পানিগুলো হুকুম মানছে কার? কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কথাটা কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান। একদিকে আমি লবণাক্ত পানি রেখে দিয়েছি, আরেক দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিঠা পানি রেখে দিয়েছি। লবণাক্ত পানি একদিকে, মিঠা পানি আরেক দিকে। একই সাগরের ভিতরে দুই ধরনের পানি রেখে দিয়েছেন, তিনি কে? আপনারা দেখেন নাই? কথা বলেন, দেখেন নাই? একই সাগরে দুই ধরনের পানি, একদিকে লবণাক্ত পানি আরেক দিকে গোলা পানি, মিঠা পানি। লবণাক্ত পানি একদিকে, মিঠা পানি আরেক দিকে। মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে প্রবেশ করতে পারে না, আবার মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে প্রবেশ করতে পারে না। মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে না। ওয়াল নাই, পার্টিশন নাই। বলেন এখানে হুকুম মানছে কার? আরেকটু জুড়ে বলেন তো দেখি কার? মাঝখানে ওয়াল নাই, পার্টিশন নাই, কোনো দেয়ালও নাই। এক পানি আরেক পানির ভিতরে চাইতেও পারে না, মিশ্রিতও হতে পারে না, শুধু হুকুম চলছে, হুকুম মানছে এক মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এক নাম্বার উদাহরণ, আসমান এবং জমিনের সব কিছু হুকুম মানে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এক নাম্বার উদাহরণ দিলাম সূরা আর রহমান থেকে। সাগরের পানিগুলো, একই সাগরে দুই ধরনের পানি, এক পানি আরেক পানির ভিতরে মিশ্রিত হয় না, মিশ্রিত হওয়ার সম্ভাবনাও নাই। এক পানি আরেক পানির ভিতরে ঢুকতেও পারে না। দুই পানি হুকুম মানছে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দ্বিতীয় নাম্বার উদাহরণটা নেন। আচ্ছা, ওই সূর্যটা হুকুম মানে কার?
আপনাদের কি বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? প্রাইমারি স্কুলের টিচার আছে এখানে? স্যার আপনি আপনি কোথায় শিক্ষকতা করেছেন? আপনি কোথায় শিক্ষকতা করেছেন? এই যে মাদ্রাসায় না? আমি স্যারকে দিয়ে উদাহরণ দিই। স্যারের মাদ্রাসায় প্রবেশ করতে হয় 8টা বাজে সকাল, ছুটি হয় বিকেল হয়তো 4টা বাজে। ওনার 50 বছর চাকরিতে উনি কি 50 বছরে প্রতিদিন 8টা বাজে উপস্থিত হতে পারছে? স্যার আপনি কি পারছেন? কোনোদিন 8টা বাজে যায়, কোনোদিন 8:30 বাজে, কোনোদিন 9টা বাজে, কোনোদিন 10টা বাজে, কোনোদিন 11টা, কোনোদিন 12টা, কোনোদিন নাই। কথা কন না কেন? 4টা বাজে ছুটি, 4টা বাজে ছুটি হবে, আসবে 3:30টায়, কোনোদিন 3টায়, কোনোদিন 2টায়, কোনোদিন 1:30টায়, কোনোদিন 1টায়, আবার কোনোদিন 4টা বাজে, 4টা পরে 5টা বাজে, কোনোদিন 8টা বাজে, কোনোদিন 10টাও বাজে। ঠিক না ভাই? ঠিক। যাওয়ার টাইমটাও ঠিক নাই, আসার টাইমটাও ঠিক নাই। আপনারা একটু আমার সাথে কথা বলে বলেন, সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে প্রতিদিন পশ্চিম দিকে ডুবে। ওঠার সময় স্যারের মতো কোনোদিন 10 মিনিট দেরি হয়েছে 100 বছরে আছে কোনো রিপোর্ট? কথা বলেন, আছে কোনো রিপোর্ট? 1 মিনিট 30 সেকেন্ড দেরি হয়েছে কোনোদিন? ওর কি ডুবতে কোনোদিন দেরি হয়? উঠতেও দেরি নাই, ডুবতেও দেরি নাই। 100 বছর না, হাজার হাজার বছর তালাশ করেন, লক্ষ লক্ষ বছর তালাশ করেন, কোনোদিন সূর্যর 1 মিনিট উঠতেও দেরি হয় না, ডুবতেও দেরি হয় না। সূর্য টাইম মতো উঠে, টাইম মতো ডুবে, কারণ সূর্য হুকুম মানে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দ্বিতীয় নম্বর উদাহরণ গেছে, এবার তৃতীয় নম্বরে আসেন। আমরা যেদিন জন্ম নিয়েছিলাম ওই দিন কি আমাদের মাথায় চুল ছিল? তাহলে কি আইছিলেন? টাক মাথা আসছিলেন? আসছিল? ছিল ছিল। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? আচ্ছা, মাথায় চুল ছিল। এখন বলেন, চোখের ভুরু ছিল? কয় সবকিছু? দাড়ি ছিল? তাহলে আমার স্যার বলতেছে সবকিছু ছিল। আচ্ছা, চুল ছিল, চুলের নিচে কি ছিল? ভুরু ছিল, চোখের ভুরু ছিল। এখন বলেন, চোখের পাপড়ি কি ছিল? চোখের পাপড়ি ছিল? মুছ ছিল? কয় মুছও বলেছিল? মুছ ছিল? দাড়ি? এগুলো বাদ, তবে 3টা জিনিস ছিল। 3 চুল, এক হলো মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। 3 চুল নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তিনি কে? মায়ের গর্ভ থেকেই এই 3টা চুল আল্লাহ দিয়েছে। এক হলো মাথার চুল, এক হলো চোখের ভুরু, আরেকটা কি? চোখের পাপড়ি। এই 3টা চুল নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এখন আপনারা এখন বলেন, মাথার চুল কাটার জন্য কে কতবার কতদিন সেলুন দোকানে গেছেন? কোনো হিসাব আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? একদিনও গেছেন? আচ্ছা, চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? একদিনও যান নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মাথার চুল মায়ের গর্ভের ভিতরে দান করলেন, তখন মাথার চুলকে অনুমতি দিলেন দুনিয়াতে গিয়ে বড় হবে। দুনিয়াতে এসেই মাথার চুল বড় হওয়া শুরু হলো। চোখের ভুরু, চোখের পাপড়িকে আল্লাহ নিজেই হুকুম দিলেন, চোখের ভুরু, চোখের পাপড়ি দুনিয়াতে গিয়ে বড় হতে পারবে না। 3 চুল একই সাথে নিয়ে আসার পরে 1 চুল বড় হয়, বাকি 2 চুল বড় হয় না। বলেন, আমাদের শরীরের ভিতরে চুলগুলো হুকুম মানছে কার? এখন আমরা গোলামি করব কার? আর একটু জুড়ে বলেন তো দেখি, কার? আল্লাহ বলছেন, আমার গোলামি করবা, তাহলে আমার পরিচয় সম্পর্কে একটু জানো। যার গোলামি করব তার পরিচয় জানার দরকার নেই? কথা বলেন, দরকার নেই? প্রধান অতিথি বানাইছেন যারে, তার পরিচয় না যায় নাকি এমনি বানাইছেন? কথা বলেন, এমনি বানাইছেন? বক্তা সাহেবরে দাওয়াত দিয়েছেন, পরিচয় জানতে হবে বক্তা সাহেব কি করে। সভাপতি এমনি বানান নাই, আগে জানেন সভাপতি কি করে, এরপরে সভাপতির চেয়ারে বসিয়েছেন। আল্লাহ বলছেন, আমার গোলামি করবা, গোলামি করার আগে আমার পরিচয় শোনো। পরিচয়ের জন্য কোরআনের ভিতরে সবচাইতে দামি একটা আয়াত দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আয়াত দিয়েছেন কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত, নাম কি? আয়াতুল, মাশাআল্লাহ, এখান থেকে একটা ছোট্ট বাবু বলছে আয়াতুল কুরসি। কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে যেটা হলো কোরআনের সবচেয়ে দামি আয়াত, নাম হলো আয়াতুল কুরসি।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয়টা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার যেহেতু গোলামি করবা, আমার গোলামি করার আগে আমার পরিচয়টা আগে জেনে নাও। পরিচয় জানলে গোলামি করাটা সহজ করে দিবেন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি হলেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে। কুল হুয়াল্লাহ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর কেউ নাই। তিনি কে? ওনার সমতুল্য কেউ আছে? আরেকটু জোরে বলেন, কেউ আছে? উনি কয়জন? আরেকটু জোরে বলেন, কয়জন? ইমাম আবু হানিফা বহাস করেছিলেন নাস্তিকদের সাথে। নাস্তিকরা বলেছিলেন আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাস্তিকদের থিওরি হলো একা একাই আসমান হয়েছে, একা একাই জমিন হয়েছে, একা একাই সূর্য হয়েছে, বানর থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ নাই? আসলে এগুলো সব কিছু বানানোর কারিগর একজন আছে। তিনি কে? ইমাম আবু হানিফা বললেন আমি প্রমাণ করে দিব মালিক একজন আছে। নাস্তিকেরা বললেন আপনি কি প্রমাণ করতে পারবেন? কয় হ, প্রমাণ করতে পারুম। তাহলে একটা মঞ্চ বানাই, একটা বহাসের মঞ্চ বানাই। মঞ্চের ভিতরে হাজার হাজার আমাদের পাদ্রী থাকবে, হাজার হাজার আমরা নাস্তিক থাকবো। আমাদের একটা পক্ষ হবে আল্লাহ বলতে কিছু নাই, মালিক বলতে কিছু নাই। আর ইমাম আবু হানিফা আপনাকে প্রমাণ করে দিতে হবে যে মালিক বলতে একজন আছে। আপনি যদি ওই বহাসের ভিতরে প্রমাণ না করতে পারেন তাহলে নাকে খত দিয়ে আমাদের দলে আসতে হবে। ইমাম আবু হানিফা বললেন আমি নাকে খত দিয়ে নয়, যদি প্রমাণ না করতে পারি আল্লাহ বলতে কিছু নাই তাহলে আমি নিজ ইচ্ছায় নাস্তিক হয়ে যাব। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা পরের দিন সকাল 10টায় হবে বহাস। কয়টায় হবে? কথা বলেন, কয়টায় হবে? মঞ্চ বানালেন। নাস্তিকরা মঞ্চ বানিয়ে সবাই 10টা বাজে উপস্থিত। 10টা বাজে নাই, 11টা বাজে ইমাম আবু হানিফা নাই, 12টা বাজেও নাই, 1টা বাজেও নাই। নাস্তিকেরা চিন্তা করলেন ইমাম আবু হানিফা ভয় পাইছে, কারণ আসার কথা কয়টায়? কথা বলেন, কয়টায়? 11টাও নাই, 12টাও নাই, 1টাও নাই। মনে হয় ভয় পাইছে, চলো যাই। চলো যাই বলতেই দেখে স্টেজের উপরে জুতাটারে হাতে নিয়ে খালি পায়ে 1 পা 2 পা করে উপরের দিকে উঠে। সবাই কইছে ইমাম আবু হানিফা যার জবানের ঠিক নাই, যে জবানের ঠিক নাই, জবানে মিথ্যা কথা বলে, তার সাথে কোনো বহাস নাই, আপনার সাথে কোনো কথা নাই, আমরা গেলাম গা। ইমাম আবু হানিফা বলেন আরে যাও কই? বহাসের জন্যই তো আইছি আমি। যে বহাসের জন্য আসার কথা কয়টায়? আসতে কয়টায়? তা আপনার সাথে কিসের বহাস? আপনার তো কথাই ঠিক নাই। ইমাম আবু হানিফা বললেন রাস্তায় কি হয়েছে এটা তো আগে শুনবা। আমি তো বিপদে পড়ছি, বিপদে না পড়লে তো আমার দেরি হতো না। কি বিপদ? ইমাম আবু হানিফা শুরু করলেন আমি যখন বাড়ি থেকে বাহির হলাম, বাড়ি থেকে বাহির হলে বিশাল একটা সাগর থাকে আমার বাড়ির সামনে, বিশাল বড় নদী। এই নদী পার হওয়ার জন্যে আমার একটা নৌকার প্রয়োজন হয়। প্রতিদিন নৌকা টাইম মতোই থাকে, কিন্তু আজকে কোনো নৌকা নাই। চিন্তা করলাম, ডানে তাকালাম, বামে তাকালাম, কোনো নৌকা নাই। ওয়েট করতাম আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু না, কোনো নৌকার ব্যবস্থা হয় নাই। একটু পরে আমি দেখলাম নৌকা যদি না পাই নদীটা তো পারও হতে পারবো না, বহাস এসে ধরতেও পারবো না টাইম মতো। ইন দ্য মিন টাইম আমি দেখলাম উপর থেকে একটা বিষ, আপনারা কি বলেন? কাঁঠালের ভিতরে যেটা কোয়া খাওয়ার পরে একটা কি থাকে, এটারে কি বলে? বিচি বলে। একটা বিচি ছপ করে আমার পাশে পড়লো।
পাশে পড়ার সাথে সাথে দেখলাম সেটা দুইটা ফেটে একটা গাছ তৈরি হলো। গাছটা বিশাল মোটা হলো। মোটা হওয়ার পরে একটা করাত এসে গাছটা অটোমেটিক কেটে দিল। করাত এসে গাছ কাটার পরে গাছটা আবার ঠাস করে সাগরের ভিতরে, নদীর ভিতরে পড়লো। ঠাস ঠাস করে একটা করাত এসে তক্তা বানিয়ে দিল। এক তক্তা আর এক তক্তার সাথে জোড়া লেগে একটা নৌকা তৈরি হলো। নৌকা আমার কিনারে আসলো, আর আমি নৌকার উপরে ঝাঁপ দিয়ে পড়লাম। নৌকা মাঝি ছাড়া একাই আমাকে নদী পার করে দিল। কত জোরে বলছেন আল্লাহু আকবার না? ইমাম আবু হানিফার কথা শুনে নাস্তিকরা বলতেছেন, মদ খাইছেন কয় গ্লাস? নাস্তিক কয়, আপনি কি ভালো আছেন? মদ খাইছেন কয় গ্লাস? ইমাম আবু হানিফা বলেন, এক গ্লাসও খাই নাই। আমার মস্তক, আমার সবকিছু ঠিক আছে, আমি সত্য কথা বলছি, এটার ভিতরে কোনো মিথ্যা নাই। নাস্তিকরা বলছে, কও কি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় এটা জীবনে কোনোদিন শুনি নাই। নৌকা বানাতে কি লাগে? কথা বলেন, কি লাগে? তারপরে একজন মিস্ত্রি কি একটা নৌকা বানাতে পারে? 4 জন 5 জন মিস্ত্রি লাগে, এরপরে একটা নৌকা বানায়। জীবনে কোনোদিন শুনি নাই করাত একা একাই গাছ কাটছে। গাছ কাটার জন্য 2 জন লোক লাগে না? কথা বলেন, লাগে? লাগে। একজন ডানে টানে, আরেকজন বামে টানে, একজন সামনে টানে, আরেকজন ওই পাশ থেকে টানে। 2 জন মানুষ ছাড়া গাছ কাটা যায় না। আর মিস্ত্রি ছাড়া কখনো নৌকা বানানো যায় না, আর মাঝি ছাড়া কখনো নৌকা চালানো যায় না। ইমাম আবু হানিফা, তুমি কও কি এগুলা? তোমার তো গাঁজা খাওয়া কথা। ইমাম আবু হানিফা বললেন, আমার কথা শেষ। তাহলে মাঝি ছাড়া যদি নৌকা না চালানো যায়, মিস্ত্রি ছাড়া যদি নৌকা না বানানো যায়, আর যদি 2 জন মানুষ ছাড়া গাছ না কাটা যায়, আসমানটা একা একা হইল কেমনে? এই আসমানটা একা একা হইল কেমনে? নিশ্চয়ই আসমানটারে বানানোর জন্য একজন মিস্ত্রি আছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে এবং সূর্য প্রতিদিন পশ্চিম দিকে যায়। মাঝি চালানোর জন্য যদি একজন মাঝির, নৌকা চালানোর জন্য যদি একজন মাঝির দরকার হয়, সূর্যটাকে পূর্ব দিকে পশ্চিম দিকে নিয়ে যাওয়ার জন্য একজন মাঝি আছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নাস্তিকগুলো মাত নাকাই খত দিয়ে ইমাম আবু হানিফার সামনে পড়তে বাধ্য হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আবার বলছেন আল হাইয়ুল আল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। সবার মৃত্যু আছে, মৃত্যু নাই একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সব ক্ষমতাবানের মৃত্যু হয়, কিন্তু একজন ক্ষমতাবানের মৃত্যু হয় না। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সব রাজনীতিবিদদের মৃত্যু হয়, মৃত্যু না একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব। আল্লাহ বলছেন, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আর আমি হলাম এমন মালিক, এমন রব, আমার হাতের উপরে সমস্ত রাজত্ব রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যতই বলেন 2041 সাল, যতই বলেন 2042 সাল, যতই বলেন 2043 সাল, আল্লাহ বলে কোনো সাল দিয়া লাভ নাই। যেদিন হুকুম আসবে সেদিনই পালাতে হবে। হুকুমটা কার? আর একটু জুড়ে বলেন, কার? আল্লাহ বলছেন, তোমার চাইতে বড় বড় দাপটওয়ালা, তোমার চাইতে বড় বড় ডাকাত ক্ষমতার চেয়ারে বসে বসে বছরের পর বছর, শত শত বছর ক্ষমতা চালিয়েছে, কিন্তু আমি আল্লাহ যখন তাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছি, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রাখতে পারে নাই। শক্তিটা কার? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নমরুদের ক্ষমতা কি বেশি ছিল না কম ছিল? ও ডাকাতটা কি বড় ছিল না ছোট ছিল? আল্লাহ বলছেন, জমিনে যত বড় জালিম জন্ম নেয়, আমি আল্লাহ তত ছোট আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করি। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, নমরুদ ওরে মারছিল কি দিয়া বলেন তো দেখি? নমরুদ রে মারছিল কি দিয়া? মাসি অথবা মশা, যেটাই বলেন আর কি। আচ্ছা, আপনারা বলেন এখন, ওইটা কি সুস্থ ছিল? মশা বা মাছিটা কি সুস্থ না অসুস্থ? কথা বলেন, সুস্থ না অসুস্থ?
অসুস্থ অসুস্থ মুসা বা মাসিদারা এত বড় একজন জালিম, যার 52,000 সৈন্যবাহিনী নিয়ে তিনি ডানে যাইতেন, বামে যাইতেন, সামনে যাইতেন, পিছনে যাইতেন, কেউ বিশ্বাসই করে নাই যেই জালিমটা মশার কামড়ে মারা যাবে, অথচ এত বড় জালিমকে ছোট্ট মাখলুক দিয়ে শেষ করে দিলেন। তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ কি এখন আর নাই? কথা বলেন, ওই আল্লাহ কি এখন আর নাই? মুফাসসিরিনে কেরাম বলছেন, যত বড় জালিম জমিনে জন্ম নেয়, যত বড় জালিমের পয়দা হয়, তত ছোট আযাব দ্বারা তাকে ধ্বংস করেন। তিনি কে? এবার বলেন, ফেরাউন জালিম ছোট না বড়? আরেকটু জোরে বলেন, ছোট না বড়? এই জালিমকে পানিতে চুবাইয়া মারলেন। তিনি কে? আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? কথা বলেন, ছোট না বড়? ছোট মানুষ পানিতে ডুবে আপনাদের এলাকায় মারা যায়। আচ্ছা, ফেরাউন কি ছোট না বড়? এত বড় জালিম রে পানিতে চুবাইয়া মারলেন। তিনি কে? এবার বলেন, আব্রাহাম নামের একজন জালিম ছিলেন, কাবা ঘর ভাঙার জন্য আসছিলেন। এই আব্রাহাম রে কি বিশাল বড় পাখি দ্বারা শেষ করছে না ছোট ছোট পাখি? তাহলে জালিম যত বড় আযাব তত, কথা বলেন, জালিম যত বড় আযাব তত ছোট। আলাম তারা পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথাটা কার? ছোট ছোট পাখি দ্বারা আব্রাহামকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। তিনি কে? আল্লাহ কি মারা গেছে? আল্লাহ বলছেন, আমি আল হাইয়ুল, আমি আল কাইয়ুম। আমি আব্রাহামকেও ধ্বংস করেছি, আমি আবু লাহাবকেও ধ্বংস করেছি, আমি উতবাকেও ধ্বংস করেছি, আমি শাইবাকেও ধ্বংস করেছি, আমি ফেরাউনকেও ধ্বংস করেছি। এমনকি জমিনের ভিতরে যদি আজ পর্যন্ত কোনো জালিম পয়দা হয়, সেই জালিমদেরকে শায়েস্তা করার জন্য আরশে আসিমে বসে আছেন। তিনি কে? উনি মারা গেছে, তাই না? শক্তি কমে গেছে? চোখে কি কম দেখে? আল্লাহর কি পাওয়ার কমে গেছে? আল্লাহ বলতেছেন, আল হাইয়ুল আল কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমি আগেও ছিলাম, আমি এখনো আছি, ভবিষ্যতেও একজন থাকবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলছেন, কোন কোন জালিমদেরকে আল্লাহ আগুন দ্বারা ধ্বংস করে দেয়, কোন কোন জালিমদেরকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে দেয়, কোন কোন জালিমদেরকে আল্লাহ পাখি দ্বারা ধ্বংস করে দেয়, কোন কোন জালিমদেরকে আল্লাহ মশা দ্বারা ধ্বংস করে দেয়, আবার কোন কোন জালিমদেরকে ভিতরে একটু ভয় ঢোকায়া দেয়। 12 রকমের 18 রকমের নিজের ঘরে খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়। এই ভয়টা কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন কোন জালিমদেরকে আমি ভয় দিয়ে ধ্বংস করে দিই, এমন ভয় ভিতরে ঢোকায়া দিই, পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে হয়। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? তাহলে জালিমদেরকে ধ্বংস করার জন্য একজন আমাদের মালিক আছে। কে তিনি? তিনি চিরঞ্জীব, আর তিনি কি? চিরস্থায়ী, যার কোনো মৃত্যু নাই। সবার মৃত্যু আছে, মৃত্যু নাই কার? আর একটু জোরে বলেন, জোরে বলেন, কার? সবার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যতগুলো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে জন্ম দিয়েছেন, সবার মৃত্যু হবে, তবে মৃত্যু হবে না একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রামিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, মালিক যার গোলামি করব, তার পরিচয় প্রথম নম্বর পেয়েছি, তিনি ছাড়া কোনো মাবুদই নেই। দ্বিতীয় নম্বর পরিচয় পেয়েছি, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তৃতীয় নম্বর এখন পরিচয় আল্লাহ দিচ্ছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি এমন তোদের মালিক, আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। 17 বছর পরে তোদের আয়না ঘরের খবর আসে, 17 বছর পরে তোরা আয়না ঘরকে খুঁজে পাস, কিন্তু 17 বছর আগে যেই দিন আয়না ঘর বানানো হয়, সেই দিন আয়না ঘরের খবর জানতেন তিনি কে? আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোমরা 17 বছর পর টের পাও, আর আমি 17 বছর আগেই টের পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলছেন, আমার ঘুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ঘুম নাই, আমার তন্দ্রামিও নাই। ঘুম হলো এক জিনিস, তন্দ্রামি হলো আরেক জিনিস।
তন্দ্রামি হলো মসজিদে জুমার নামাজ পড়ার পর যখন দেখবেন যে জুমার নামাজের বয়ান হয়, এসির বাতাস যখন শরীরের সাথে লাগে, আস্তে কিন্তু একটু নিচের দিকে ঝিমানি আসে কথা বলেন, আসে মাঝে মাঝে ঝিমানি, মাঝে মাঝে জাগন, এটারে বলে তন্দ্রামি, এটারে কি বলে? আর ঘুম হলো এমন ঘুম, এই যে অনেক বক্তা রাতের 3টা পর্যন্ত ওয়াজ করবে, অনেক শ্রোতা রাতের 4টা পর্যন্ত ওয়াজ শুনবে, এরপরে ঘরের ভিতরে ঘুমাবে, ফজর কাজা করে সকাল 10টা বাজে ঘুম থেকে উঠা দেখবে লুঙ্গি খাটের নিচে। কথা বলেন না কেন? এইরকম বহু মাহফিল বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে। মাহফিল শুই না যদি ফজরই কাজা করে, এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? ফজর নামাজের 2 রাকাত সুন্নাহ যে ব্যক্তি আদায় করবে, সারা পৃথিবীর সব কিছুর চাইতে দামি জিনিসটা আল্লাহ তাআলা আমল নামায় জমা করে দিবে। সুন্নাহ যদি এত দামি হয়, ফজর নামাজের 2 রাকাত ফরজ না জানি কত দামি, সুবহানাল্লাহ বলবেন না? ফজর নামাজের 2 রাকাত ফরজ যে আদায় করবে, 2 জন ফেরেশতা ঠিক এশার নামাজ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এখন বলেন, ফজর কাজা করে ওয়াজ শুনে কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম নাই কার, তন্দ্রামি নাই কার? তন্দ্রামিটা হলো মাঝে মাঝে জাগন, মাঝে মাঝে ঘুম, এইটাও নাই, ঘুম তো নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ যদি কোনো নেক আমল থাকে, সেটাকে হাজির করে দিবেন আপনার আমলনামায়। তিনি কে? যাররা পরিমাণ যদি কোনো গুনাহ থাকে, কিয়ামতের ময়দানে সেটাকেও হাজির করে দিবেন। তিনি কে? কারণ ঘুম নাই কার, তন্দ্রামি নাই কার? 2 কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। মুফাসসিরিনে কেরাম কোন মুফাসসির বলেন 3 কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না। 1 নাম্বার, বান্দাদের আমল নামা কখন কি কোন কাজ করে এইটাকে যাচাই বাছাই করার জন্য নিজে ঘুম হারাম করে দিয়েছেন। তিনি কে? আমাদের ঘুম আছে, ঘুম নাই কার? আরেকটু জোরে বলেন কার? 3 কারণে ঘুমায় না। কয় কারণ? 3 কারণ। নাম্বার 1 গেল। নাম্বার 2, আচ্ছা বলেন, আমাদের যেদিন জন্ম হয়েছে সেই দিন আমরা যারা নর্মালি ডেলিভারি হয়েছে, আমাদের মা, আমাদের বোন যারা আমাদেরকে ডেলিভারি করেছেন, আমাদের মা, তখন কি সিজার ছিল? কথা বলেন না কেন? সিজার ছিল? 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন একজন মা সন্তান জন্ম দিয়েছে, কোনো সিজারের প্রয়োজন নাই। আর এখন একটা দিতে সিজার লাগে, কারণ ও পেটে আসার আগে নিয়ত করে কোন হসপিটালে সিজার করবে। কথা বলেন না কেন? দাদা, দাদি, নানা, নানি ওরা নিয়ত করে ফেলেছে, আমার মাইয়ারে অমুক হসপিটালে সিজার করাবো। আল্লাহ কয়, নিয়ত যেমন কাজে হবে তেমন। নিয়ত করছে সিজারের পেটে আসার আগে, এই জন্য সিজার তারা বাহির হয় না। আপনারা বলেন, আমরা যখন নর্মালি ডেলিভারি হয়েছি, মা বোনেরা সবচাইতে ভালো বলতে পারবে। মা বোনদের তো স্টেজ আছে এখানে, তাই না? মা বোনদের জন্য একটু ছোট্ট করে নসিহত করে দিব শেষে ইনশাআল্লাহ। মা এবং বোনেরা ভালো জানে, নর্মালি ডেলিভারি হলে খাটের উপরে কখনো বিছানা বিছায় না, কারণ মা যখন নর্মালি ডেলিভারি করে শহীদের মতো রক্তাক্ত হয়, উঁচু কোনো বিছানায় মা উঠতে পারবে না, নামতে পারবে না। এই জন্য মায়ের ডেলিভারির বিছানাটা ফ্লোরের ভিতরে করা হয়। কোথায়? কথা বলেন কোথায়? ফ্লোরের ভিতরে একটা বিছানা করে ধাত্রী নিয়ে এসে অবস্থান বুঝে ধাত্রী বসে থাকে, চাষি বসে থাকে, চাষি বসে থাকে, খালা বসে থাকে, সব ধাত্রীগুলো বসে আছে। ইন দ্য মিন টাইম মায়ের ছোট্ট লজ্জাস্থান থেকে আমরা বাহির হয়ে এসেছি। মায়ের এক একটা চিৎকার রাসূল বলেছেন এক একটা মৃত্যু সমান। রাসূল বলেছেন, একজন মা যদি একজন সন্তানকে ডেলিভারি করায়, মায়ের পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মায়ের স্তন থেকে সন্তান যখন একবার দুধ টান দেয়, 2 রাকাত নফল নামাজের নেক আমল নামায় জমা করে দেয়। তিনি কে? এই জন্য বিশ্বনবী বলেছেন, জীবনে যদি সন্তানের বুকের চামড়া দিয়েও যদি মায়ের পায়ের 1 জোড়া জুতাও বানিয়ে দেওয়া হয়, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এই কথাটা কার? সম্মানিত মা। সুবহানাল্লাহ বলেন। এই মা নিচে ফ্লোরের উপরে বিছানা করে ফ্লোরের উপরে ধাত্রী নিয়ে এসে নর্মালি ডেলিভারি হলো। এখন বলেন, নর্মালি ডেলিভারি হওয়ার পর বাচ্চাটা কি নানা নানি নিয়ে যাবে, না মায়ের ডানে বামে শোয়া রাখবে?
মায়ের ডানে অথবা বামে শুয়ে রাখবে। এখন বলেন, রাতের বাজলো 8টা, বাজলো 9টা, বাজলো 10টা, বাজলো 11টা, বাজলো 12টা, বাজলো 1টা, ধাত্রী কি জেগে থাকবে না ঘুমায়া যাবে? কথা কয় না, জেগে থাকবে না ঘুমায়া যাবে? দাদিও ঘুমাবে, দাদাও ঘুমাবে, নানিও ঘুমাবে, নানাও ঘুমাবে, চাচিও ঘুমাবে, চাচাও ঘুমাবে, এমনকি ধাত্রীও ঘুমিয়ে যাবে। মা ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, মা এবং তার নিজের স্বামী, মা এবং বাবা দুইজনে একটু বাচ্চাটাকে দেখবে। দেখতে দেখতে রাতের যখন বেজে গেল 2টা, এখন বাবা বলতেছে, শোনো আমার তো চোখ, সারাদিন টেনশন করছি, আমার একটু চোখ লেগে আসছে, আমি একটু ঘুমাতে যাই। বাবাও চলে গেল ঘুমাইতে। এখন বলেন, ঘরের ভিতরে আছে কয়জন? কে কে? মা আর বাচ্চা। মাও দেখবেন রাত্রে 2টা বাজে, বাচ্চার দিকে তাকাইতে তাকাইতে ক্লান্ত শ্লান্ত শরীর, মাও এখন ঘুমিয়ে গেছে, রাতে 3টা বাজে। এখন এই নিষ্পাপ 1 দিন বয়সের শিশু, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। তোর 1 দিনের বয়স, কিন্তু তোর প্রস্রাবের ছিদ্রটা ছিল খোলা, তোর পায়খানার ছিদ্রটা ছিল খোলা, তোর নাকের ছিদ্র ছিল খোলা, তোর কানের ছিদ্র ছিল খোলা, তোর মুখের ছিদ্রগুলো ছিল খোলা, সব ছিদ্র খোলা। ফ্লোরের উপরে শুয়ে আছিস, একদিকে চিড়াপ, আরেকদিকে মাছি, আরেকদিকে পিঁপড়া, আরেকদিকে জীবাণু, সমস্ত পোকামাকড়গুলো চতুর্দিকে ঘোরাঘুরি করে। একটা যদি পিঁপড়া নাক দিয়ে ঢুকে মগজে চলে যায়, তোকে বাঁচানো যাবে না। একটা যদি মাছি তোর কান দিয়ে ঢুকে মগজে চলে যায়, তোকে বাঁচানো যাবে না। একটা যদি জীবাণু, কোনো পোকামাকড় তোর লজ্জাস্থান দিয়ে যদি প্রস্রাবের লাইন দিয়ে ঢুকে যায়, বাঁচানো যাবে না। পায়খানার ছিদ্র যদি ঢুকে যায়, বাঁচানো যাবে না। তোর বাবা ঘুমালো রাতের 2টা বাজে, তোর মা ঘুমালো রাতের 3টা বাজে, তোর দাদি, তোর দাদা, তোর নানি, তোর নানা সব ঘুমিয়ে গেল, কিন্তু লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সারা রাত জেগে জেগে আমি আল্লাহ তোকে দেখে দেখে, স্মরণ করে দেখে, পাহারা দিয়ে তোকে আস্তে আস্তে বড় করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। সবাই ঘুমায়, কিন্তু ছোট্ট বাবুটাকে পাহারা দিয়ে রাখেন সারা রাত। তিনি কে? 3 কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নাই এবং তন্দ্রামিও নাই। তার একটা কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে রাতের 3টা বাজে আপনি সমুদ্রের মাঝখানে বিপদে পড়েছেন। রাতের কয়টা? কথা বলেন, কথা বলেন, রাতের কয়টা? 3টা বাজে সমুদ্রের মাঝখানে বিপদে পড়ে গেছেন, ঘূর্ণিঝড়। এখন আপনি তাড়াতাড়ি মোবাইলটা বাহির করে মেম্বার সাহেবরে ফোন দিয়েছেন। রাতের 3টা বাজে মেম্বার সাহেব জাগন না ঘুমে? কথা বলেন, জাগন না ঘুমে? ফোন দিয়েছেন ইমাম সাহেবরে, ইমাম সাহেব যাতে মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেয়, ইমাম সাহেব রাতের 3টা বাজে জাগন না ঘুমে? ফোন দিয়েছেন এলাকার ওসি সাহেবরে, ওসি সাহেব রাতের 3টা বাজে জাগন না ঘুমে? ফোন দিয়েছেন নিজের মাকে, নিজের বাবাকে, নিজের স্ত্রীকে, রাতের 3টা বাজে সবাই জাগন না ঘুমে? সবাই ঘুমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সমুদ্রের মাঝখানে রাতের 3টা বাজে তুই বিপদে পড়েছিস, সবাই রে চেষ্টা করলি, দেখলি সবাই ঘুমে, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি তোরে কে বাঁচাবে? সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হলো না? একটু আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দারে মনে রাখিস রাতের 3টা বাজে সাগরের মধ্যখানে যদি বিপদে পড়িস, ঘূর্ণিঝড়ে, ওই বিপদ থেকে উদ্ধার করার মতো মাও নাই, বাবাও নাই, বন্ধুও নাই, এসপিও নাই, ওসিও নাই, মেম্বারও নাই, চেয়ারম্যান নাই, সবাই কিন্তু ঘুমায়। কিন্তু রাতের 3টা বাজে তুই যদি আমি আল্লাহ বলে ডাক দিস, ডাক দিতে দেরি হবে, ঘূর্ণিঝড় থেকে বাঁচায়া উদ্ধার করতে দেরি করবেন না। তিনি কে? আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, রাতের বেলা যদি আমি ঘুমাই থাকি, তা আমার বান্দাটারে বাঁচাবে কে? এই জন্য আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, এমন রব, এমন মালিকের গোলামি করতে আমরা খুশি না বেজার? আর একটু জুড়ে বলেন, খুশি না বেজার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই কথাটা একটু শক্তভাবে বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? এটা বললেন না আওয়াজ দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আপনাদের কি বিশ্বাস হয়? আর একটু জোরে বলেন, জোরে বলেন, বিশ্বাস হয়? আচ্ছা, বাংলাদেশের মালিকানা কার? ইন্ডিয়ার মালিকানা কার?
আফ্রিকার মালিকানা কার? আসমানে যা আছে সব কিছুর মালিকানা কার? জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? উদাহরণ দিলে বুঝবেন। আমার স্যারের ছেলে কয়টা? 5টা। ছোট ছেলের নাম কি? হেফাজতুল্লাহ। উদাহরণ দিলে কি কষ্ট পাবেন? আচ্ছা, হেফাজতুল্লাহর বয়স যখন 10 বছর, কত বছর? 10। হেফাজতুল্লাহ ভাইয়ের বয়স যখন কত বছর? 10 বছর। হেফাজতুল্লাহ ভাইয়ের বয়স যখন 10 বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মনে রাখেন, কিন্তু আল্লাহ এখানে বলে দিয়েছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুমি যতই বলো এইটা আমার, ওইটা আমার, ছেলে আমার, মেয়ে আমার, বিবি আমার, জমিন আমার, ঘর আমার, বাড়ি আমার, আল্লাহ বলছেন তোমার কিছু নয়, সব কিছুর মালিক কে? আল্লাহ। এইটা বোঝানোর জন্য উদাহরণটা আমি দিচ্ছি। হেফাজতুল্লাহ স্যারের ছেলে, বয়স 10 বছর। কত বছর? মাহফিলে আসতেন হুজুরের সাথে, হুজুর হাত ধরে টেনে নিয়ে আসতেন মাহফিলে। এখন মসজিদের ইমাম সাহেব বলতেছেন যে স্যারকে, স্যার এটা কার ছেলে? আপনি কি বলবেন? কি বলবেন? আমার। স্যার বলছে আমার। আচ্ছা যাক, এখন হুজুর বলতেছে যে স্যার আপনার কি শুধু হেফাজতুল্লাহ একটাই ছেলে? কয় না না, একটা না, আরো কয়টা আছে? 4টা আছে, মোট আমার 5টা ছেলে। আচ্ছা, হেফাজতুল্লাহ স্যারকে জিজ্ঞাসা করলো স্যার ছেলেটা কার? ছেলে বলল আমার। স্যার বলল আমার। আচ্ছা বলেন তো দেখি প্রকৃতপক্ষে এই ছেলের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন যতই বলো বাড়ি আমার, আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যতই বলো এই ছেলে আমার, এই মেয়ে আমার, এই বিবি আমার, এই চেয়ার আমার, এই দেশ আমার, এই পার্লামেন্ট আমার, আল্লাহ বলছে তুই কিছুর মালিক নয়, সব কিছুর মালিক আমি আল্লাহ। ঠিক না বেটি? তুই যতই বল আমার 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 আমার, আল্লাহ বলছেন কিছুর মালিক তুই নয়, সব কিছুর মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে স্যারের ছোট ছেলের নাম কি? হেফাজতুল্লাহ। 10 বছর বয়স। স্যারকে হুজুর জিজ্ঞাসা করলো ছেলেটা কার? স্যার কি বলছিলেন? কথা বলেন, কি বলছিলেন? আমার। রাতের 10টা বাজে ছেলের পেটে ব্যথা। ডাক্তারকে ডাক দিলেন। ডাক্তার বললেন এই পেটে ব্যথার ওষুধ আমার কাছে নাই। এখন স্যার কি ঘরে বসে থাকবে না হসপিটালে নিয়ে যাবে? নিয়ে গেলেন কেরানীহাট। কেরানীহাটে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললেন আমাদের এই চিকিৎসা নাই। দৌড় দিয়ে নিয়ে গেলেন চট্টগ্রাম। চট্টগ্রামে বললেন এই চিকিৎসা আমাদের কাছে নাই, তবে নিয়ে যেতে পারেন ঢাকার ভিতরে। ঢাকার ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ঢাকাতে ইবনে সিনা অথবা যে কোনো একটা হসপিটালে ঢোকানোর পর ডাক্তার বললেন যেটা তো রাস্তায় মারা গেছে, রাস্তায় মারা গেছে। চোখের পানি ফেলে উনি অ্যাম্বুলেন্স করে এই কেরানীহাটে নিয়ে আসার পর বাচ্চাটার জন্য এখন কি খনন করতে হবে? সবাই বলেন কি খনন করতে হবে? কাফনের কাফন কিনতে হবে, বাঁশ কাটতে হবে, কবর খনন করতে হবে, লাশ খাটিয়াতে উঠায়া এখন কোন দিকে নিয়ে যাবে? কথা বলেন, কোন দিকে নিয়ে যাবে? এখন আল্লাহ বলতেছেন কিরে এতদিন 10 বছর যেখানেই গেলি সেখানেই পরিচয় দিলি ছেলে আমার, ছেলে আমার, ছেলে আমার, এখন আমার কাছে দিয়ে যাস কেন? এখন আমার কাছে দিয়ে গেলি কেন? এতদিন বললি এই ছেলে আমার, এই ছেলে আমার, এই ছেলে আমার। আল্লাহ বলছেন ছেলে মেয়ে বিবি পৃথিবীর কোনো কিছু তোমার নয়, যা কিছু আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যা আছে সব কিছুর মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন বলেন আপনারা কি অহংকার করবেন? আপনার ছেলে MBBS, আপনি কি অহংকার করবেন? আপনার ছেলে ওসি, আপনি কি অহংকার করবেন? এই ওসি ডিসি যত বড়ই ছেলে হোক, এই ছেলেটার মালিক কে? প্রকৃতপক্ষে এই ছেলেটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিক যেহেতু আমি, এই আসমানে আমি আল্লাহর হুকুম মতো আসমান চলে। আমার হুকুম ছাড়া আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি যেমন জমিনে আসে না, তেমন জমিনের মালিকও যেহেতু আমি, এই জমিনেও আইন এবং হুকুম চলা দরকার কার? আল্লাহ। মাহফিলে এসে বলতেছেন আল্লাহর, কিন্তু সিল মারার সময় তো চাচা ভাতিজা যখন দাঁড়ায় যায় চোর ডাকাতরা সিল মারা চলে আসেন। কথা বলেন না কেন? জমিন যার, আইন চলবে কার? আর একটু জুড়ে বলেন কার? জমিন যার, আইন চলবে তার। আল্লাহ তো বলেই দিয়েছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানও আমার জমিনও আমার। আসমানে যদি আমি আল্লাহর হুকুম চলে, লক্ষ
লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে গেল, ওই আসমান আজ পর্যন্ত ফাটল ধরে নাই, ওই আসমানে আজ পর্যন্ত সৃষ্টি হয় নাই, ওই আসমান আজ পর্যন্ত কোনোদিন দুর্যোগ হয় নাই, ওই আসমান আজ পর্যন্ত কোনোদিন সৃষ্টি করে নাই, ওই আসমান আজ পর্যন্ত কোনোদিন ফাটল ধরে নাই, আসমান কোনোদিন ভেঙে জমিনে পড়ে নাই। যেহেতু আসমানে আল্লাহর হুকুম চলে, সেই জন্য আসমান কোটি কোটি বছর ঠিক, জমিনে যতদিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে ততদিন এই জমিনে মারামারি কিলাকিলি থাকবে, বন্ধ। পৃথিবীর কোনো আইন করতে পারে না, ঠিক না ঠিক? সোজা ওয়াজ, আইনটা লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই আসমান এবং জমিনের মালিক যেহেতু আমি, আসমানে যেমন আমার হুকুম চলে, আসমান কোটি 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 বছর পর্যন্ত ঠিক আছে, জমিনে আমার হুকুম চলে না বিদায় জমিনে মারামারি চলে। আমার হুকুম চালাও, সব মারামারি বন্ধ করে দিবেন, কারণ হুকুমটা চলতে হবে কার? আরো জোরে বলেন দেখি কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্বের মালিক কে? আরো জোরে বলেন কে? রাজত্বের মালিক যদি তিনি হয়, তার রাজত্বে হুকুম চলা দরকার কার? আরো একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছে রাজত্ব আমার, আমার রাজত্বের ভিতরে হুকুম যদি চলে ইংরেজদের, তার উপরে অসন্তুষ্ট হবেন তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন তিনি কে? মাহফিলে এসে বলতেছেন আল্লাহর হুকুম চাই, মাহফিলে এসে বলতেছেন আল্লাহর আইন চাই, মাহফিলে এসে বলতেছেন কোরআনের আইন চাই, কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই, কিন্তু যখন সিল মারার দরকার হয়, তখন সিল যায়া চুর ডাকাত বাটপার রে যদি মারেন, কিয়ামত পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন হবে না? সবাই বলেন না কেন বাস্তবায়ন হবে? কিয়ামত পর্যন্ত চাইলেও কোরআনের আইন বাস্তবায়ন হবে। ছেলে আসছে হুজুরের কাছে, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমাকে বাপ বানায়। কি বানাই? কথা বলেন, কি বানাই? বাপ বানাই। বাপ ডাক শুনবার জন্যে কলিজাটা খুব ধড়পড় করে, হুজুর একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে বাপ ডাক শোনায়। হুজুর দোয়া করছে, আল্লাহ তুমি 1 বছরের ভিতরে তুমি তাকে একটা সন্তান দান করো, এই সন্তান যেন তাকে বাপ ডাক শোনায়। হুজুরের দোয়ায় চোখের পানি ভিজে গেছে, সে চিন্তা করছে দোয়া তো কবুল হবেই হবে, হবে না মানে? যেই দোয়া করছে হুজুর 1 বছর পর দেখে না কোনো ফলাফল নাই। হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর 3000 টাকা হাদিয়া দিছিলাম, কি দোয়া করছেন? দোয়া তো কোনো কাজেই লাগে নাই, বাপ ডাকি তো শুনতে পারলাম না। হুজুর চিন্তা করছে কি রে, দোয়া তো কবুল হওয়ার কথা, ঠিক আছে আমি একানা আমার দরবারের যতগুলো হুজুর আছে সবাইকে নিয়ে একত্রিতভাবে দোয়া করব। সব হুজুর মিলে একসাথে দোয়া করে বলতেছে, সবাই মিলে দোয়া করো ওখানে যেন আল্লাহ একটা সন্তান দান করে। সবাই মিলে দোয়া করছে, আল্লাহ তাকে তুমি একটা সন্তান দান করো। চিন্তা করছে সকল হুজুর মিলে যখন আমার কাছে আমার জন্য দোয়া করছে, নিশ্চয়ই বাপ ডাক হবেই হবে, শোনা হবে, কোনো অসুবিধা নাই। চলে গেছেন 1 বছর পর, কোনো খোঁজ খবর নাই। তাড়াতাড়ি এসে হুজুরের কাছে বলছেন, হুজুর আগের বার 3000, পরের বার 10,000 হয়েছে, কত হাজার? 13,000 হাদিয়া দিলাম আপনাদের, কিন্তু কোনো ফলাফল তো পাইলাম না। হুজুর বলে, বাপজান আরো 15,000 দাও, এবার এমন দোয়া করব কবুল না হয়ে যাইতেই পারবে না। সব মিলে চোখের পানি ফেলে দোয়া করেছে, আল্লাহ যেভাবেই হোক সন্তানের তো অভাব নাই তোমার কাছে, আল্লাহ তুমি তাকে একটা সন্তান দিতেই হবে, দেও। জোরপূর্বক ভাবে এমন দোয়া করছে, সেও তো খুশি হয়ে গেছে। হুজুর যেভাবে জোর করে আল্লাহর কাছে চাইছে, এবার না এসে পারে না, অবশ্যই আসবে। 3য় বছর আবার কোনো ব্যবস্থা নাই, বাপ ডাক শোনা তো দূরের কথা, কোনো সন্তানের দেখা মিলে নাই। 3য় বছর হুজুরের কাছে এসে ঝাড়ি মেরা কয়, হুজুর দোয়া কবুল হয় না, টাকা ফেরত দেন। দোয়া কবুল হয় নাই, টাকা ফেরত দেন। হুজুর বলে, কি ব্যাপার? দোয়া তো কবুল হওয়ার কথা, দোয়া তো কবুল হবেই হবে। বিয়ে করছে? কয় না, বিয়ে তো করি নাই। বিয়ে যদি না করে 3 বছর কেন 3000 বছর যদি দোয়া করে সন্তানের বাপ হতে পারবে? আপনারা বলেন না কেন সন্তানের বাপ হতে পারবে? মাহফিলে এসে বলতেছেন কোরআনের আইন চাই, সিল মারার সময় সুরের সিল মারতেছেন, কোরআনের আইন বাস্তবায়ন হবে কিভাবে?
কথা বলেন না কেন? মাহফিলে বলতেছেন কোরআনের আইন চাই, সিল মারার সময় যদি চোর ডাকাত বাটপারের উপরে সিল মারেন, কোরআনের আইন কি কিয়ামত পর্যন্ত পার্লামেন্টে বুঝতে পারবে? আরো জোরে বলেন, বুঝতে পারবে? আল্লাহ বলছেন লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, আসমান এবং জমিনের সমস্ত মালিকানা সেই আল্লাহর। আসমান এবং জমিনের মালিক যেহেতু তিনি, আসমানে যেহেতু তার হুকুম চলে, জমিনের ভিতরেও হুকুম চলতে হবে কার? আরো একটু জোরে বলেন, কার? আল্লাহ বলছেন জমিনের ভিতরে যারা আমি আল্লাহর হুকুম নিচে মানে না, যারা জমিনের ভিতরে আমি আল্লাহর হুকুম নিচে মানে না, এমনকি এই জমিনের ভিতরে আমি আল্লাহর হুকুমে বাধা যারা দেয়, তারা তো মুমিন নয়, তারা তাগুত। তাগুত তাগুত কথাটা কার? তাগুত কি জান্নাতে যাবে? আর জোরে বলেন, তাগুত কি জান্নাতে যাবে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে 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 অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছি দুইটা দাওয়াতের নিশান দিয়ে। সমস্ত নবী এসে প্রথমে দুইটা দাওয়াত দিয়েছেন, এক আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? দ্বিতীয় নম্বর, সমস্ত নবী রাসূলদের দাওয়াতের নিশান ছিল ওয়াজিতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে। আরো যদি বলেন তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, আসমান এবং জমিন যেহেতু আমার, আসমানে আমার হুকুম চলবে, জমিনেও আমার হুকুম চলতে হবে। আসমানে আমার হুকুম চলে, জমিনে তোমাদের হুকুম চালাতে হবে আল্লাহর। যতদিন না আমি আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয়, যতদিন না আমি আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত না হয়, ততদিন ময়দানে হকের একটা দল থাকবে, তারাই হকের পক্ষে কাজ করবে, তারাই হকের সত্য দল। আর যারা আমার দিন প্রতিষ্ঠিত কাজে বাধা দিবে তারাই কি? তাগুত। তারাই কি? আরো জোরে বলেন, তারাই কি? তাগুত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। সমস্ত নবী রাসূলদের দুইটা দাওয়াতের নিশান দিয়েছিলাম, এক আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দুই ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক রাখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আগে তাগুতদের তালাক দাও, এরপরে কি আনো? ঈমান আনো। আগে তাগুতদের তালাক দাও, এরপরে কি আনো? তাগুতদের তালাক না দিয়ে যদি 1000 বার ঈমান আনেন, তাহলে কি ওই ঈমানের কোনো দাম আছে? আরো জোরে বলেন, কোনো দাম আছে? মাছ ধরতে গেলেন জাল দিয়ে, জাল দিয়ে মাছ ধরতে যায় না? কথা বলেন না কেন? যায় যায়। জাল দিয়ে ধরতে গেলেন মাছ, জাল মারলেন, জাল ছিল একটু ছিঁড়া, জালের ভিতরে পেঁচ লেগে টাকি, পুঁটি অথবা চিংড়ি মাছ, যে কোনো এক দুইটা মাছ আসবে, কিন্তু মাছ রাখার জন্য কি নিয়ে যায়? কোমরে কি দিয়ে বাঁধে না? এটা কি বলে? থলা। থলা। থলা না ডুলা? ডুলা বলে। এই যে কোমরের ভিতরে যে ডুলাটা বাঁধছে মাছ, এটা রাখার জন্য। কি রাখার জন্যে? মাছ রাখার জন্য নিলেন একটা ডোলা, জাল মারলেন নদীতে, প্যাঁচ লেগে চিংড়ি পুঁটি টাকি শোল যেটাই হোক একটা না একটা আসবে, কিন্তু ডোলা যেটা মাজায় বেঁধে নিয়ে গেছেন, ডুলার তলা নাই। ডুলাটার কি নাই? কথা বলেন, কি নাই? আচ্ছা, কয়টা শোল বাড়িতে আসবে? কয়টা বোয়াল বাড়িতে আসবে? কয়টা চিংড়ি বাড়িতে আসবে? রাখবেন এই দিক দিয়া, পড়বে ওই দিক দিয়া, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দে, এরপর ঈমান আন। তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার হজ করা হয়, এই হজ কবুল হবে না, হবে না, হবে না, ঠিক না বা ঠিক? এই হজের কোনো দাম? আরো জোরে বলেন, কোনো দাম? এখন তাগুতকে এক ভাষায় শিখে নেন। তাগুতকে, তাগুত তো সে, তাগুত তো সে, তাগুত তো সে যারা ক্ষমতার চেয়ার পায়, যারা ক্ষমতার চেয়ার দখল করে, যারা ক্ষমতার চেয়ার পায়, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে আল্লাহর বিধান ভুলে যায়, কোরআন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, কোরআন দিয়ে আইন বিভাগ চালাতে হবে ভুলে যায়, কোরআনটাকে দূরে সরিয়ে দিয়ে নিজের মেধা, নিজের বুদ্ধি দিয়ে যারা দেশ চালায়, তারাই ছিল তাগুত, 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 ঠিক না বেঠিক? 17 বছর দেশ চালাইছে, একজনের আইন দিয়ে চালাতে পারে নাই। বলেন আইনটা কার? ওরা কি? বলতে লজ্জা লাগে, ওরা কি? এর আগেও যদি কেউ ক্ষমতায় ছিল, তারাও যদি ক্ষমতায় থাকাকালীন নিজের বাপ দাদার আইন দিয়ে দেশ চালিয়েছে, আল্লাহর কোরআন দিয়ে যারা ক্ষমতায় বসে দেশ চালাতে পারে নাই,
তারাও তাগুত। বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, কথা বলেন, কোনো সন্দেহ? তাগুত ছিলেন ফেরাউন, তাগুত ছিলেন নমরুদ, তাগুত ছিলেন আবু জেহেল, তাগুত ছিলেন আবু লাহাব, তাগুত ছিলেন উতবা, তাগুত ছিলেন শাইবা, তাগুত ছিলেন মুগীরা, তাগুত ছিলেন আব্রাহাম। ঠিক না ঠিক? কারণ তারা জমিনে এক একজন ক্ষমতাবান ছিলেন, কিন্তু আইন মানেন নাই কার? আরো জোরে বলেন কার? আর তাদের সামনে আইন মানার জন্য এক একজন সিংহ পুরুষ নবী রাসূল পাঠাইছিলেন। তিনি কে? কার আইন প্রতিষ্ঠিত করার জন্য? আরো জোরে বলেন কার? আবু জেহেল বলেছেন, মুহাম্মদ বাড়ি চাইলে বাড়ি দেব, গাড়ি চাইলে গাড়ি দেব, নারী চাইলে নারী দেব, যা কিছু চাও তাই দেব, কিন্তু কুরাইশে আমাদের নেতৃত্ব মেনে নিতে হবে। রাসূল বললেন, চাচা পৃথিবীর সব কিছু দিল, আপনাদের এই তাগুদি আইন আমি মানতে পারবো? কারণ আপনার আইন মেনে নেওয়া মানে মানুষের আইন মেনে নেওয়া। আরে জমিন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন তো আবু জেহেল তুমি বানাও নাই, জমিন তো আবু লাহাব তুমি বানাও নাই, জমিন তো উতবা তুমি বানাও নাই, জমিন যেহেতু আমার মালিক বানিয়েছেন, তো এই জমিনে মুহাম্মাদের আইনও চলবে না, এই জমিনে মুহাম্মাদের আল্লাহর আইন চলবে। ঠিক না বে ঠিক? জমিন তো আওয়ামী লীগ বানাও নাই, জমিন তো বিএনপি বানাও নাই, জমিন তো পৃথিবীর কোন আইন বিভাগ বানাও নাই, জমিন যেহেতু আল্লাহ বানিয়েছেন, জমিনে জামাত ইসলামের আইনও চলবে না, জমিন আইন চলবে জামাত ইসলামের আল্লাহর। ঠিক না বেঠি? তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, কোরআনের আলো। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে আইন চলতে হবে কার? আসমান এবং জমিনের মালিকানা কে? ঘর আপনার, বিয়ে করছেন আপনি, যৌতুকও দিছেন আপনি, কথা শুনে খালাতো ভাইয়ের, এই বউ নিয়ে কেউ সংসার করবেন? সবাই তো করার জন্য বসে আছে, কথা বলে না যে? বুঝেন কথা? বউ আপনার, বিয়ে করছেন আপনি, যৌতুকের টাকা না মহারানা দিয়েছেন আপনি, এমনকি স্বর্ণ গহনা দিয়ে সাজায়া 10টা প্রাইভেট কার দিয়ে সুন্দর 4 লক্ষ টাকা খরচ করে বিয়ে করে নিয়ে আসছেন আপনি। প্রথম দিন থেকেই আপনার কথা মতো বউ চলে না, বউ চলে খালাতো ভাইয়ের কথা মতো। বউটা কি রাখবেন? কথা বলেন, বউটা কি রাখবেন? আল্লাহ বলেন আসমান আমার, আল্লাহ বলেন জমিন আমার, আল্লাহ বলেন রিজিক আমার, আল্লাহ বলেন মানুষকে বানাইছি আমি, আল্লাহ বলেন ছেলে দিলাম আমি, মেয়ে দিলাম আমি, সূর্যের তাপ দিলাম আমি, এমনকি অক্সিজেন দিলাম আমি, সব আমার। হুকুম মানবা আওয়ামী লীগের, তোর মতো গোলামের আমার দরকার নাই। তুই আওয়ামী লীগের গোলামি কেন করবি? তুই গোলামি করবি কার? আরো জোরে বলেন কার? ওই সূর্য গোলামি করে কার? ওই চন্দ্র গোলামি করে কার? ওই সাগরের পানি গোলামি করে কার? এই জন্য বলছিলাম মাথার চুল গোলামি করে কার? এদের নিয়ে সমস্যা নাই, সমস্যা শুধু আপনাকে আর আমাকে নিয়ে। আপনাকে আর আমাকে নিয়ে 18 কোটি মানুষ এই বাংলার জমিনে, 2 কোটি মানুষ বাদ দিয়ে দিলাম বিধর্মী হিসেবে, 16 কোটি মানুষ আজ পর্যন্ত বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হয় নাই, কারণ তারা আল্লাহর গোলামি মেনে নিতে পারে নাই। তারা ব্যক্তির গোলামিতে এখনো পর্যন্ত নিয়োজিত হয়ে আছে। জমিন যার, গোলামি চলবে তার, ব্যক্তির কোনো গোলামি করা যাবে না। ব্যক্তির যে গোলামি করবে সে তাগুত, সে তাগুত। ঠিক না ঠিক? আর আল্লাহ বলছেন সূরা আন-নাহালের ভিতরে, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, সূরা আন-নাহাল 36 নম্বর আয়াত নম্বরে বলে দিলাম। আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দাও, ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। তাগুতদের তালাক না দিয়ে যদি আমি আল্লাহর উপরে 1000 বার ঈমান আনো, এই ঈমানের 4 আনা কোনো দাম? কথা বলেন, 4 আনা কোনো দাম? তাহলে আগে সে তালাক দিতে হবে তাগুতদের। আর তাগুত কারা? যারা জমিনে ক্ষমতার চেয়ারে বসার পরে কার আইন ভুলে যায়? আল্লাহ। আর একটু জোরে বলেন কার?
ইংরেজদের আইন দিয়ে বিচার বিভাগ চালায়, ইংরেজদের আইন দিয়ে সমস্ত বিচার বিভাগ চালায়, ইংরেজদের আইন অনুযায়ী সমস্ত জায়গা চালায়। আল্লাহর বিধান যারা প্রতিষ্ঠিত করতে চায় না, ক্ষমতার চেয়ারে বসে, তারাই কি তাগুত, তারাই কি। আর তাগুদের সাথে বিন্দু পরিমাণ মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে? আরো জোরে বলেন, সম্পর্ক থাকতে পারে? তাগুত কারা? একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম শুধুমাত্র। ডান দিকে চলবে মুসলমান, বাম দিকে চলবে বিধর্মী, নাস্তিক অথবা যে কোনো ধর্মের মানুষ, অসুবিধা নাই। রাসূল চলেছেন ডান দিকে, ডানপন্থী জান্নাতে যাবে। ডান দিকে চলা যেহেতু সুন্নাত, কেউ সুন্নাহকে চিন্তা করবে, 100 শহীদের নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? রাসূল চলেছেন ডান দিকে। সৌদি আরবের গাড়ি চলে ডান দিকে, দুবাইয়ের গাড়ি চলে ডান দিকে। মুসলমান রাষ্ট্র 57টা দেশ, 57টা মুসলিম দেশের ভিতরে অধিকাংশ মুসলমানেরা ডান দিকে চলে। আমার বাংলাদেশের গাড়ি কোন দিকে চলে? কথা বলেন, কোন দিকে চলে? বাম দিকে চলে। এখন আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার গাড়ি ডান দিকে চালাও। আমি হুজুর মানুষ, মাহফিল করতে যাব কোরআনের, আমি কেমনে বাম দিকে গাড়ি চালাতে পারি? আমি রসুলের সুন্নাহ মানবো। আরে তাড়াতাড়ি তুমি ডান দিকে গাড়ি চালাও। হুজুর বলল, আমাকে ড্রাইভার বলল, হুজুর কেরানীহাটে কয়েকজন বসে আছে সিগন্যাল দেওয়ার জন্যে, ডান দিকে যদি যায় তো হিয়ানে সিগন্যাল দিয়ে ঝামেলা করবো। আমি কই, কে ঝামেলা করবে? আর আল্লাহর বিধান মানবো আমি ডান দিকে চলবো, আমার গাড়ি ডান দিকে চলবে, চালাও গাড়ি ডান দিকে। এবারে ডুলহাজারা অথবা ওই দিক থেকে আমি আসতেছি, কেরানীহাট পর্যন্ত ডান দিকেই চললো গাড়ি, কিন্তু সিগন্যাল দিয়ে দিলেন, সার্জেন্ট দিয়ে বলতেছেন, হুজুর কি ব্যাপার, রং সাইডে কেন ড্রাইভ করতেছেন? আমি বললাম, এটা তো রং নয়, এটাই তো রাইট। কারণ 1400 বছর আগে আমার রাসূল যেহেতু ডান দিকে চলতে বলেছেন, ডানপন্থী হতে বলেছেন, আমার গাড়িও তো ডান দিকে চলছে, সৌদি আরবের গাড়িও তো ডান দিকে চলে, আপনি বলছেন এটা রং সাইড। পুলিশ বলতেছেন, হুজুর আমার সংবিধানে লেখা আছে আপনাকে বাম দিকে চলতে হবে, বামটাই রাইট। আমি বললাম, তাহলে সংবিধানে যিনি বাম দিকে চলার জন্য বলেছিলেন তারাই ছিল একটা তাগুত। আসতে বলেন ঠিক। যারা সংবিধানে বাম দিকে চলতে বলায় 18 কোটি মানুষ, 16 কোটি মুসলমানদেরকে যারা বাম দিকে জোর করে চালাচ্ছে, বুঝতে হবে এই আইনটাই তাগুতের আইন, এটা কখনো কোরআনের আইন নয়। ঠিক না বেঠে? এখন আমি পুলিশকে বোঝাতে চাইলাম, ভাই আমি মুসলমান, আমি ডান দিকেই চলবো, আমাকে ডান দিকে যাওয়ার জন্য অনুমতি দেন। পুলিশ বলল, না হুজুর আপনাকে বাম দিকেই চলতে হবে। আমি জোর করে চললাম ডান দিকে, উনি বলতেছে, না না আপনাকে বাম দিকেই চলতে হবে। আমি বললাম, না আমি ডান দিকেই চলবো। উনি বললেন যে, হুজুর আপনার ট্যাক্স টুকন আর ফিটনেসের কাগজটা দেন। আমি মনে করেছি হয়তো বা একটু দেখতে পারে। আমি তাকে ট্যাক্স টুকন, ফিটনেস এবং স্মার্ট কার্ডের কাগজটা দিলাম। উনি ওনার ফাইল বাহির করে কি যেন পেঁচায়া বললেন, হুজুর রং সাইডে ড্রাইভ করার জন্য আপনাকে 25,000 টাকার মামলা দিলাম। কত হাজার? ইসলামের আইন মোতাবেক আমি কি রং ছিলাম না রাইট ছিলাম? আমি কি রং ছিলাম না রাইট ছিলাম? আমি ছিলাম রাইট। কিন্তু যারা সংবিধানের আইন পাশ করে, যারা রাস্তায় আমাকে জোর করে বাম দিকে চালাতে চাইলো, আমি যখন একটু চুরাচুরি করে ডান দিকে চলতে চাইলাম, তিনি আমাকে 25,000 টাকার মামলা দিয়ে উনি আমাকে থামিয়ে দিয়ে জোর করে যারা বাম দিকে চালালো আমাকে, বুঝতে হবে তারাই তাগুত, তারাই তাগুত, তারাই তাগুত। ঠিক না বেঠে? আজকেই যদি এই কেরানীহাটে চুরি করে, চুরি করার পর যদি চোরের হাত কাটার আইন আছে কোরআনের ভিতরে, চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? আপনারা যদি হাত কেটে দেন, পরের দিন যারা হাত কাটছে তাদের মামলা দিয়ে জেলখানায় ঢোকাবে। আপনারা যদি প্রশ্ন করেন আমাদেরকে ঢোকালেন কেন, তখন তারা বলবে চুরি করার পরে হাত কাটার অনুমতি তোদেরকে দিছে কে? যদি ওনারা বলে আল্লাহর তো কোরআনের ভিতরে বলা হয়েছে চুরি করলে হাত কেটে দাও, তখন তারা বলবে এটা তো আমার সংবিধানে নাই। যারা সংবিধানে আজও পর্যন্ত ক্ষমতায় বসার পরে চুরি করলে হাত কাটার আইন বাস্তবায়ন করতে পারে নাই, ওই দলটাই তাগুদের দল। আর সেই দলের সাথে বহু মুসলমান আজও পর্যন্ত ঘোরাঘুরি করতেছে। তাহলে সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত থেকে কি বুঝলাম? ওয়ালাকাদ বাহাসনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে কি বুঝলাম? ওয়ালাকাদ বাহাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি নবী এবং রাসূল হাজার হাজার লক্ষ লক্ষ পাঠিয়েছি। ওই নবী রাসূলদেরকে সর্বপ্রথম
দুইটা দাওয়াতের নিশান দিয়েছি। নাম্বার 1 আনি ইবুদুল্লাহ, ইবাদত হবে আল্লাহর। দ্বিতীয় নাম্বার দাওয়াত দিয়েছিলাম নবীদের, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। যদি তাগুতের সাথে সম্পর্ক রাখে সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সূরা বাকারা আয়াতুল কুরসির শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে বলছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 256 নম্বর আয়াতে সূরা বাকারার বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দাও। এরপরে বলছেন ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে তুমি ঈমান আনো। ঈমান আনার কথা পরে বললেন, তাগুতদের তালাক দেওয়ার কথা আগে বললেন। ওই সেই দল ক্ষমতার চেয়ারে বসার পরেও হাত কাটার আইন বাস্তবায়ন করতে পারে নাই, ডান দিকে চলতে হবে বাস্তবায়ন করতে পারে নাই, জিনা করলে রাজপের আইন অনুযায়ী তাকে বেতনাঘাত করতে হবে বাস্তবায়ন করতে পারে নাই, যারা আজও পর্যন্ত যাকাত পার্লামেন্ট থেকে আদায় করতে পারে নাই, কোরআনের একটা বিধান ক্ষমতার চেয়ারে বসার পরেও যারা বাস্তবায়ন করতে পারে নাই, তারাই তাগুত। আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, তাদেরকে আগে তালাক দাও। আল্লাহ বলছেন ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো, পরে তাগুত তালাক দাও আগে। কিন্তু তুমি সাইনবোর্ড লাগাইয়া দিছো আমি আওয়ামী লীগ, যারা 17 বছর থাকার পরেও আজও পর্যন্ত কোরআনের কোনো আইন বাস্তবায়ন করতে পারে নাই, বরং কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে গিয়েছে তাদেরকে জেল দেওয়া হয়েছে, তাদের উপরে জুলুমি করা হয়েছে। এমনকি হাজার 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 জনতা তাদেরকে গুম করে সাগরের ভিতরে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের এমন একজন তাফসীর কারক ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যার কোরআনের দাওয়াতে 1000-এরও বেশি অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। উনি যদি এই 17টা বছর পর্যন্ত কোরআনের দাওয়াতে থাকতেন, 17টা বছরে আমার মনে হয় 17,000-এরও বেশি অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমন একজন মানুষটাকে জেলখানার ভিতরে 12-13টা বছর রেখে এই জালিমগুলো এমন একজন মানুষকে জেলখানার ভিতরে রেখে শেষ করে দিলেন। তামিম ইকবাল হার্ট অ্যাটাক হওয়ার 2 ঘন্টা পর রিং পরানো হলো, আর আল্লামা সাঈদীর 6.5 ঘন্টার ভিতরে রিং পরানো হলো না। বোঝা যায় এটা পরিকল্পনা, মৃত্যু ছাড়া আর কিছু নয়। পরিকল্পনা, মৃত্যু ছাড়া কিছু নয়। যিনি তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন তিনি বিদেশে, যদিও তিনি সরকারি একজন ডাক্তার। সরকারি ডাক্তার হতে হলে কি দেশে থাকা লাগে না, বিদেশে? তো উনি বিদেশে কেন? ডালমেকুস, কথা বলেন, ডালমেকুস। মনে রাখো, যারা বাংলার জমিনের ভিতরে একজন কোরআনের সৈনিকদেরকে বিদায় করে দিয়েছ, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত থেকে ধরে বাহির করে জনগণের সামনে উচিত বিচার করে ছেড়ে দেওয়া হবে। এই জন্য আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ উনি এমন একজন আল্লাহর গোলাম ছিলেন, জীবিত থাকাকালীন 12টা বাণীর কথা বলেছিলেন, 11টায় মিলাইয়া দিছেন। তিনি কে মিলাইছেন? উনি বলেছিলেন বেশি জুলুমি করো না, কারণ জমিন তোমার বাবার নয়, জমিনের মালিক কে? যদি জুলুমি এই জমিনের ভিতরে বেড়ে যায়, ফেরাউন বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, আবু লাহাব বাঁচতে পারে নাই, আবু লাহাব বাঁচতে পারে নাই। আল্লাহর জমিনে যদি আল্লাহ ওয়ালাদের ইমামদারের উপরে কেউ জুলুমি করে, পালানোর ইন্দুরের গর্তটাও খুঁজে পাবে না। কথাটা কি বাস্তব না ভুল? কথা বলেন, কথাটাকে বাস্তব না ভুল? উনি বলেছিলেন আমরা সমস্ত আলেম ওলামারা, জামাত ইসলামের লোক, চরমনায়ের লোক সবাই আছি মূলে। সবাই আছে কোথায়? মূলে, গাছের গোড়ায়। আর তোমরা কোরআন মানো না, হাদিস মানো না, ইসলাম মানো না, তোমরা আছো আগায়। মনে রাখো, এই গোড়ায় যারা আছে ওনাদের উপরে যদি জেল দাও, জুলুম দাও, অত্যাচার করো, 16 কোটি মানুষ যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে কোথায়? কথা বলেন, পড়ছে কোথায়? কথাটা কি ভুল না রাইট? উনি বলেছিলেন, আজ পর্যন্ত মিডিয়া, ইউটিউবের ভিতরে রেকর্ড আছে, উনি বলেছিলেন শোনো বাংলাদেশের জনগণ, আল্লামা সাঈদীর গায়ের ভিতরে কোনোদিন কোনো সময়ের জন্য কোনো 71-এর বালি কাদাও লাগে নাই। আমার দ্বারাই কোনো মানুষ খুন হয় নাই,
আমার দ্বারাই কোনো শিশু কষ্ট পায় নাই। যারা আমাকে ধর্ষণ বানিয়েছে, যারা আমাকে যুদ্ধ অপরাধী বানিয়েছে, যারা আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায়, তারা যদি মিথ্যা মামলা দিয়ে আমি আল্লামা সাঈদীকে বিদায় করে দেয়, 1 বছর ক্ষমতায় বসে থাকতে পারবে না। 14 তাকবীর আল্লাহু আকবার কোরআনের আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো কোরআনের আলো বেশিবাদের ঠিকানা পুড়িয়ে দাও বেশিবাদের ঠিকানা। আল্লাহ তুমি কবুল করো। আরো একটু জোরে বলেন আমিন। কথাটা কি এখনো বাস্তব হয়েছে? ওনার কথাটা কি বাস্তব হয়েছে? 100% বাস্তব। সুবহানাল্লাহ বলুন। উনি বলেছিলেন আমার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, এই জন্য মাহফিল বন্ধ করার 144 ধারা জারি করে। কিন্তু বাংলাদেশে এক সাঈদীর কণ্ঠ যদি বন্ধ হয়, ঘরে ঘরে কোরআনের জন্য সাঈদী জন্ম নেবে। ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠাতা করছেন, এরপরে যতগুলো ইসলামিক ব্যান্ডগুলো যারা প্রতিষ্ঠিত করেছেন, যতগুলো দায়িত্ব নিয়ে যারা ইসলামিক কাজকর্মগুলো প্রতিষ্ঠিত করেছেন, ওনারা হয়তো নাই, কিন্তু ওগুলোকে চালানোর মতো জমিনে সৈনিক আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ঝড় আসছিল তাদের উপরে, ঝড় আসার পরে ঝড়ও হারায় গেছে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য হাজার হাজার সৈনিক জমিনে জন্ম নিয়েছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যেন আমাদের সবাইকে এক হয়ে চালানোর তৌফিক দান করে, বলেন আমিন। আরো একটু জোরে বলেন আমিন। তাহলে লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, আসমান এবং জমিনের মালিকানা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন আমার জমিনে আমার আসমানে আমার আইন চলবে। আমার আইন যারা ক্ষমতার চেয়ারে বসার পরে আমার আইন যারা বাস্তবায়ন করবে না, তারা কি? কথা বলেন, তারা কি? আর তাগুত কোথায় যাবে? কথা বলেন, তাগুত কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ তার কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ওই যে ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দাও, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহ, ঈমান আনো একজনের উপরে, তিনি কে? তাগুতদের তালাক না দিয়ে যদি তুমি ঈমানদারি দাবি করো, 1000 বার হজ করলেও তোমার একটা হজও কবুল হবে। কারণ তোমার ডুলার কি নাই? তোমার ডুলার কি নাই? তোমার ঈমানই তো নাই, তোমার আমল কেমনে কবুল হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আমি। এখন বলছেন মাইযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ বলছেন কার এত বড় সাহস আছে যে আমার সামনে এসে সুপারিশ করে? কার এত বড় বুকের পাটা আছে আমার সামনে এসে সুপারিশ করে? আমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কারো ক্ষমতা নাই একজনের সামনে সুপারিশ করে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তবে বিশ্বনবীজি এক জায়গায় সেজদায় লুটিয়ে পড়বেন, সেটাকে বলা হয় মাকামে মাহমুদ। সেজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলবেন জিবরিল যাও আমার হাবিবকে একটু সেজদাটা উঠাতে বলো। জিবরিল এসে বলবেন হাবিব সেজদাটা উঠান। সেজদা উঠাবে না। কয়েকবার ডাকার পরে নবী সেজদা উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আলাইহিস সালাম গিয়ে বলবেন আল্লাহ আমি কয়েকবার ডাক দিয়েছি, দুনিয়াতে পাঠাইছিলেন 24,000 বার, যতবার গিয়েছি ততবার তার সাথে কথা বিনিময় হয়েছে, কিন্তু আজকে এতবার ডেকেছি, একবার ডাকলে যার ওঠার কথা এতবার ডাকার পরেও সেজদা থেকে উঠাইতে পারি নাই। মাকামে মাহমুদে সেজদায় পড়ে আছে, কান্নায় রত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরিলকে না গিয়ে নিজেই এবার আওয়াজ দিয়ে ডাক দিবেন হাবিব। সুবহানাল্লাহ না? কে ডাক দিচ্ছেন? আরো জোরে বলেন কে? হাবিব, আমার প্রিয় বন্ধু। হাবিবুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। বন্ধু সেজদাটা উঠান। সেজদা উঠাবেন, এবার দেখবেন চেহারার দিকে, চেহারাটা কন্দরত এমন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আর কত কাঁদবেন? কাঁদাইতে কাঁদাইতে তো দুনিয়াতে 63 বছরই কাঁদাইলাম, কতবার আর কাঁদবেন? কান্নাটাকে একটু রত দেন, কান্নাটাকে একটু স্থগিত করেন, বন্ধ করেন। ওয়াদা দিলাম হাবিব আপনাকে না দেখানো পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো উম্মতের বিচার করব না। আপনাকে দেখায়া দেখায়া আপনার সকল উম্মতের বিচার আমি করব। আর যত উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যাবেন আমি আল্লাহ অনুমতি দিলাম, বিনা হিসাবে সেই উম্মতদের আমি জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ নাই? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি
কানা মাইয়া ফিল জান্নাহ, নবী বললেন কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকেই ভালোবাসলো, আর যদি আমাকে ভালোবাসে আমার সাথে জান্নাতে যেতে পারবে। কথাটা কার? আল্লাহর কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে সুপারিশ সর্বপ্রথম করবেন একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিতাব দেখতে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখতে চাইবেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কথাগুলো কার বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কিতাব প্রতিটা মানুষদেরকে দিবেন। কিতাব দেখতে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আমি আপনার উম্মতের কিতাবগুলো একটু দেখতে চাই। হাবিব বলবেন মানে নবী বলবেন আল্লাহ এই যে এই কিতাবটা একটু দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাবটা কার? কিতাবটা একটু দেখেন, এই কিতাবটা আপনি একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবটা খুলে দেখবেন যে এই কিতাবটা হলো আবু বকরের কিতাব। সুবহানাল্লাহ নাই? আবু বকরের কিতাব আউয়াল তো আখির, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বলবেন হাবিব এমন একজন উম্মতের কিতাব আপনি আমার সামনে পেশ করলেন যেই কিতাবে বিন্দু পরিমাণ একটা গুনাহ নাই। আবু বকরের কিতাব দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা এসেছেন আবু বকরের কিতাব দেখানোর পরে কিতাব না দেখে হাজার হাজার কোটি কোটি আবু বকরের কিতাবের ওসিলায় বিনা হিসাবে উম্মতদেরকে দ্বিতীয় স্টেপে জান্নাতে পাঠায়া দিবেন। তিনি কে? একের পর এক সুপারিশ, একের পর এক বর্ণনা করলে অনেক কথা আসে এখানে। তাহলে সুপারিশ সর্বপ্রথম আল্লাহর হুকুম অনুযায়ী একজন করবেন। নাম কি বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূলের সুপারিশ নিয়ে আমরা যেন সবাই একসাথে জান্নাতে যেতে পারি। সবাই পড়েন আমিন। আর একটু জোরে বলেন আমিন।